আসসালামু আলাইকুম। আমার প্রতিদিনের লাইফস্টাইলে আজকে লাউ রান্না হবে। লাউটা আমি প্রথমে চিঙে ধুয়ে নেব সুন্দর করে, কারণ আমি লাউটা আগে ধোবো এই কারণে যে লাউটা যদি কুটে ধোয়া হয় তাহলে লাউর ভিতরে পানি ঢুকে লাউর মিষ্টিটা কমে যায়। এই কারণে লাউ খেতে খুব মজা লাগে না। এই কারণে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ি দিলাম। হলুদের গুঁড়ি লাউতে একটু কম দিতে হয়। একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এখন সুন্দর একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু আদা পেস্ট দিয়ে দিলাম। তো সুন্দর কষানো হবে ততই মজা। আমি আজকে কাঠের চুলোয় লাউ রান্না করছি। আমি কাঠের চুলোয় লাউ রান্না পছন্দ করি এবং লাউটাও সুন্দর রান্না হয় এবং মজাও লাগে। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন পানিটা সুন্দর করে স্মুথি কষানো হবে। আস্তে আস্তে আঁচ হবে, বেশি আঁচে লাউ সিদ্ধ হবে না, মজাও লাগবে না। আস্তে আস্তে কাঠের চুলোয় সুন্দর করে। আর আমি তো লাউটা আগেই ধুয়ে কুটছি, কারণ লাউটা আমি কোটার পরে ধুই না, কারণ লাউতে মিষ্টি চলে যায়, পানি ঢুকে যায়। এখন আপনারা দেখতে থাকুন। এটা আমি ঢেকে দিলাম, চুলের আঁচ আস্তে আস্তে হতে থাকবে। এখন আমি এটা ভিডিওর ভিতরে আমি একটি রেসিপি তৈরি করছি। শসা কেটে নিয়েছি কুচি করে, এখন আমি নিজে হাতে টক দই করছি, এই টক দইটা দিয়ে দিব। এইটা আমি এই দুপুর 12টার সময় এটা আমি খাই। আপনারা দেখেন আমার লাউ রান্নাটা কত সুন্দর ফ্লেভারে হয়ে গেছে। এখন একটা সুন্দর ফ্লেভার আসছে। আমার লাউ রান্না শেষ।